হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সঠিক নিয়মে বাইক স্টার্ট করবেন। তো গাইস, আমার আজকের ভিডিওটি দেখলে আপনারা বাইক স্টার্ট করার সঠিক নিয়ম সম্পর্কে জানতে পারবেন। তো গাইস, আমাদের মধ্যে অনেকে আছে যারা নতুন নতুন বাইক চালানো শিখেছেন বা শিখতে চাচ্ছেন। তারা অনেকে একটা ভুল করে, কিভাবে সঠিক নিয়মে বাইক স্টার্ট করতে হয় জানে না। তো আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে বাইক সঠিক নিয়মে স্টার্ট করতে হয়। তো গাইস, বাইক স্টার্ট করার দুইটি মাধ্যম রয়েছে, দুইভাবে বাইক স্টার্ট করা যায়, একটি হচ্ছে সেলফ আর একটি হচ্ছে কি। তো আমি আপনাদেরকে দুভাবেই দেখাবো কিভাবে বাইক স্টার্ট করতে হয়। তো গাইস, এই হচ্ছে বাইকের চাবি। আপনারা অবশ্যই জানেন বাইক চালাতে হলে অবশ্যই চাবির প্রয়োজন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে বাইক স্টার্ট করতে হয়। আর বাইক স্টার্ট করার সঠিক নিয়মটাও আপনারা জানতে পারবেন। এই হচ্ছে চাবি। আমি প্রথমে কি চাবিটা এই বাইকের চাবির ইয়ার মধ্যে লাগালাম, দেখেন এই চাবিটা লাগালাম। চাবি লাগানোর পরে তারপরে হচ্ছে আপনার এই চাবিটাকে ডান পাশে একটা মোচড় দিবেন। দেখেন, চাবিটা লাগানোর পর ডান পাশে একটা মোচড় দিবেন। এই আমি ডান পাশে একটা মোচড় দিলাম। ডান পাশে মোচড় দেওয়ার পর বাইকের সম্পূর্ণ ড্যাশবোর্ডটা অন হবে। আপনি প্রথম চাবিটা বাইকের মধ্যে লাগাবেন, লাগানোর পর ডান পাশে একটা মুচুর দিবেন, তারপর বাইকের ড্যাশবোর্ডটা সম্পূর্ণ অন হবে। ড্যাশবোর্ডটা অন করার পর তারপর হচ্ছে এই পাশে দেখবেন একটা সুইচ আছে। বাইকের চাবি লাগানোর পর আপনার কাজ শেষ। তারপরে হচ্ছে এই পাশে একটা সুইচ আছে, এটাকে বলা হয় ইঞ্জিন সুইচ বাইকের। এই সুইচটা এই পাশে টিপ দিলে অন হবে, ইঞ্জিনটা অন হবে। দেখেন, চাবি লাগানোর পর তারপরে হচ্ছে ডান পাশে একটা মুচড় দিলাম, তারপরে হচ্ছে এই পাশে একটা সুইচ আছে, এই সুইচটা অন করলাম, ইঞ্জিনটা অন হয়ে গেল। এখন আপনাদের কাজ হচ্ছে, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো বাইক কিভাবে সেলফের সাহায্যে স্টার্ট করতে হয়। দেখেন, এই পাশে একটা সুইচ আছে, এর নিচে একটা সুইচ আছে, এই পাশে, এটাকে বলা হয় সেলফ। এই সেলফটাই আপনার বাইক স্টার্ট করা হয়। এই পাশে সেলফটাতে একটা চাপ দিয়ে হালকা করে পিক আপটা একটা মুচড় দিলেই বাইকটা অন হয়ে যাবে। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেলফ। এই সেলফে একটা চাপ দিবেন, হালকা করে চাপ দিয়ে ছেড়ে দিবেন, তারপরে পিক আপটা একটা মুচড় দিবেন। এই আমি দিচ্ছি, দেখেন। এই দেখেন গাইস, আমার বাইক সম্পূর্ণ স্টার্ট হয়ে গেছে। এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে বাইকটা তো স্টার্ট করলাম, বাইকটা আবার কিভাবে বন্ধ করব। এই দেখেন, ওই সময় যে সুইচটা আপনি অন করেছিলেন এটা একটা অফ করে দিলেই বাইক অফ হয়ে যাবে। তো গাইস, আমি আপনাদেরকে আবার প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে বাইক স্টার্ট করতে হয়। দেখেন, আমি কিন্তু বাইকটা অফ করে দিয়েছি। আবার ইঞ্জিন সুইচটা অন করব, আবার এই সেলফটাকে প্রেস করে একটা পিকআপ একটা মুচড় দেবো, বাইকটা স্টার্ট হয়ে যাবে। দেখেন, দেখাচ্ছি। এই আমার বাইকটা স্টার্ট হয়ে গেছে। তো গাইস, এই হচ্ছে একটা মাধ্যম। আরেক বাইক স্টার্ট করার আরেকটা মাধ্যম রয়েছে, এটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন যে মাধ্যমটি ব্যবহার করে বাইকটা স্টার্ট করলাম এটা হচ্ছে সেলফ। এটা সেলফের সাহায্যে স্টার্ট করলাম। আমি আপনাদেরকে দ্বিতীয় মাধ্যমটা দেখাচ্ছি। তো গাইস, আমি আপনাদেরকে এখন বাইক স্টার্ট করার দ্বিতীয় মাধ্যমটি দেখাবো। আমি বাইক থেকে নেমে পড়লাম। দেখেন, আমার বাইকের এই পাশে একটা দেখা যাচ্ছে, বাইকের এই পাশে একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে। এই হ্যান্ডেলটি আপনারা কি করবেন, এটা দিয়েই বাইকে স্টার্ট করা হয়। বাইকের দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে যেটি স্টার্ট করার। তো গাইস, বাইক স্টার্ট করার প্রথম মাধ্যমটা তো আপনাদেরকে আমি দেখালাম, এখন দ্বিতীয় মাধ্যমটা দেখাবো। তো দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে সেম প্রসেস। আপনার বাইকে তো অবশ্যই চাবি লাগবেই, চাবি দিয়ে বাইকটাকে আগে অন করতে হবে। দেখেন, আমি আবার সেই প্রথমবার যেভাবে আপনি বাইক স্টার্ট করছেন সেমভাবেই আবার এই চাবিটা লাগালাম। চাবিটা লাগানোর পর একটা মুচড় দিলাম ডান পাশে, বাইকের ড্যাশবোর্ডটা সম্পূর্ণ অন হয়েছে। অন হওয়ার পর আবার কি সেমভাবে কি ইঞ্জিনের সুইচটা কিন্তু দিতে হইব। দেখেন, আমি ইঞ্জিনের সুইচটা দিচ্ছি। এই ইঞ্জিনের সুইচ ছাড়া কিন্তু আপনার বাইক অন হবে না, ইঞ্জিনের সুইচটা অবশ্যই অন করতে হবে। তারপর আপনার সেলফ দেন, কিক দেন, যাই দেন, এই ইঞ্জিনের সুইচ অন করার পর দিতে হইব। ইঞ্জিনের সুইচটা আমি অন করলাম। দেখেন, অন করার পরে আমার ডান পাশে দেখেন একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে, বাইকের নিচে পায়ের নিচে ডান পাশে একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে। এই হ্যান্ডেলটা আপনারা দেখেন এভাবে করবেন, এই পায়ের মধ্যে লাগাবেন। পায়ের মধ্যে লাগানোর পর এই ডান পাশে যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন পায়ের নিচে, এই হ্যান্ডেলটা দিয়ে পা দিয়ে আপনার নিচে চাপ দিতে হবে। দেখেন, আপনি নিচে একটা চাপ দিবেন পা দিয়ে, তারপরে এই পিকআপটা, এই ডান হাতের যে পিকআপটা আছে এই পিকআপটা হালকা করে মুচড় দিবেন এবং পায়ের নিচে একটা চাপ দিবেন এই হ্যান্ডেলটাতে। তারপরে বাইকটি স্টার্ট হয়ে যাবে। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন,
গাইস, আমার বাইকটি সম্পূর্ণ অন স্টার্ট হয়ে গেছে। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই বাইকটি অফ করলাম, আবার ইঞ্জিন সুইচটি অন করলাম। দেখেন, এই এটাতে আমি একটা নিচে চাপ দিলাম, আর এই হাতের পিকআপটা মুচড় দিব, পায়ে একটা নিচে চাপ দিব এবং হাতে পিকআপটা মুচড় দিব, আমার বাইকটি স্টার্ট হয়ে যাবে। দেখেন আমি দেখাচ্ছি। গাইস, আমার বাইকটি সম্পূর্ণ স্টার্ট হয়ে গেছে। দেখেন, আবার বাইকটি বন্ধ করার জন্য আপনাকে অবশ্যই এই সুইচটি অফ করতে হবে, বাইকটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো গাইস, এই ছিল ভিডিও কিভাবে বাইক স্টার্ট করতে হয়। তো আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি যে বাইক কিভাবে সম্পূর্ণ ওই স্টার্ট করতে হয়। তো আপনারা আজকে থেকে আমার ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে বাইক স্টার্ট করার সঠিক নিয়মটা কিভাবে বাইক স্টার্ট করতে হয়। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।